আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এই মুহূর্তে আসছি হচ্ছে ভৈরব রেলওয়ে স্টেশনে। তবে থাম্বনেল দেখে আপনারা ভাবছিলেন যে ঢাকা থেকে যাওয়ার কথা। যাই হোক, এখন আমরা সকালে নাস্তা করব এবং নাস্তা শেষে আমাদের ট্যুরমেটদের সাথে পরিচয় করে দেব, সাথে কিভাবে ঢাকা থেকে ট্রেনে করে মাধবকুণ্ড ঝর্ণায় যাব সেটাও বলবো। ভিডিও দেখতে থাকেন। আমরা নাস্তা শেষ করে এখন চলে আসছি রেলওয়ে স্টেশনে। এখন বাজে হচ্ছে সকাল 8টা, এখনো আমাদের ট্রেন আসে নাই। ট্রেন আসার আগে আমি আপনাদেরকে আমার ট্যুরমেটদের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে রিপন। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে আছে, তোমার নাম কি? সাব্বির? রাফিন। রাফিন। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। এই যে এখানে আছে হচ্ছে সোহাইব। কেমন আছেন? এই তো। আর একজন আছে হচ্ছে এই যে ইমন। আমরা এইমাত্র ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার ভিডিওটি করতে পারি নাই, কারণ ট্রেন আজকে প্রচুর লেট করে আসছে। ট্রেন আসার কথা ছিল 8টা 6 মিনিটে, কিন্তু ট্রেন আসছে প্রায় 9টা বাজে। এদিকে আবার একটি স্টেশনে প্রায় 30 মিনিটের মতো ট্রেন দাঁড় করিয়ে রাখি, হয়তোবা কোনো সমস্যা। যাই হোক, আমি ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতেছি। আপনারা পাহাড় এবং চা বাগানের দৃশ্য দেখতে থাকেন, সেই সাথে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় তা দেখাচ্ছি। রেল সেবা অ্যাপে গিয়ে প্রথমে আই এগ্রি দিয়ে তারপর ফ্রম ঢাকা এবং টু কুলাউড়া রেল স্টেশন সিলেক্ট করবেন, তারপর সিট সিলেক্ট করবেন, তারপর ক্লাস সিলেক্ট করবেন, তারপর আপনার তারিখটা দিয়ে আপনি ভিতরে যাবেন এবং আপনার সিট সিলেক্ট করে তারপর সিট কনফার্ম করবেন। এখন বলি আমরা কোন ট্রেনে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পারাবত এক্সপ্রেস ট্রেনে, যা সকাল 6টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসে এবং কুলাউড়া রেল স্টেশনে পৌঁছায় 11টা 25 মিনিটে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ট্রেনটি প্রায় 2 ঘন্টার মতো লেট হয়। আর এই ট্রেনের ভিতরে যে অবস্থা, ভৈরবের পর থেকে মনে হচ্ছে যে এটা একটি লোকাল ট্রেন, এবং রেল লাইনের যে শব্দ তা খুবই ভয়াবহ। যাদের কানের সমস্যা আছে তাদের তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। যাই হোক, আমরা জানালা দিয়ে বাইরের সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড় পর্বতগুলো দেখছি এবং উপভোগ করছি। আমাদের ট্রেনটি এইমাত্র কুলাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং আমরা নামার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে কুলাউড়া রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে যাত্রী। এই যে এটা হচ্ছে কুলাউড়া রেলওয়ে স্টেশন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটি গাড়ি রিজার্ভ করা, যা দিয়ে আমরা চলে যাব ঝর্ণায়। এখন আমরা কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটা সিএনজি রিজার্ভ করছি। এই সিএনজিটা হচ্ছে আমাদেরকে মাধবকুণ্ড ঝর্ণার দিকে নিয়ে যাবে আর কি। এখন আমরা সিএনজি দিয়ে মাধবকুণ্ড ঝর্ণার দিকে যাচ্ছি। আর দুঃখের সাথে আর কি যাইতে হচ্ছে, মনটা তেমন বেশি ভালো না। রিপনের ঘুম নিয়ে আনিছে চুরে, আর কিছু করার নাই। যাই হোক, তখন এক পাশে হাওর এবং এক পাশে পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মাধবকুণ্ড ঝর্ণার দিকে। সেই সাথে বলে দিচ্ছি আজকের প্ল্যান। আমাদের ট্রেন যে 8টা 30-এ ভৈরব বাজার আসার কথা, সেই ট্রেন প্রায় 9টার দিকে আসছে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে শ্রীমঙ্গল না, কুলাউড়া রেল স্টেশনে আসার কথা হচ্ছে 11টা 30 মিনিটে, সেই ট্রেন আসছে 1টা 30 মিনিটে। মানে খুবই লেট করে আসছে। তার কারণে আমাদের আজকের যে ছিল এই ট্যুরটা আমরা প্ল্যান করতে পারি নাই। তার কারণে আমরা শুধুমাত্র মাধবকুণ্ড ঝর্ণাতে যাবো। আমি আর কি করবো, আমার মোবাইলে সিগন্যাল হয়ে গেছে। দুই পাশের সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব মাধবকুণ্ড ঝর্ণার দিকে। আমরা এইমাত্র সিএনজি থেকে নামলাম এবং নেমে দেখি এখানে একটি রেস্টুরেন্ট আছে। আশেপাশে আর কোথাও রেস্টুরেন্ট নাই। আমরা সবাই এই রেস্টুরেন্টে যাই আজকে দুপুরে খাবারের জন্য।
দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে। এই যে এটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। কত টাকা করে? 23 টাকা করে। কত টাকা করে এখন? 23 টাকা। আচ্ছা আমরা তাহলে 25 টাকা বিল করে দিতেন। 115 টাকা দিয়ে 5টা টিকিট। জনপ্রতি 23 টাকা করে টিকিট কেটে আমরা মাধবকুণ্ড ইকো পার্কে প্রবেশ করি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে। আমি এখন ধীরে ধীরে ঝর্ণার দিকে যাচ্ছি। ওনারা ছবি তুলতেছে, ছবি তোলার নিয়ে ব্যস্ত আছে। আমি ধীরে ধীরে ঝর্ণার দিকে যাচ্ছি। ঠিক আছে, বন্যপ্রাণী রক্ষা করি, পরিবেশ পুনরুদ্ধারে এগিয়ে। এই মুহূর্তে ঝর্ণাতে আর কোনো লোক নাই। ঝর্ণা বলতে এই ইকো পার্কের ভিতরে আমাদের ছাড়া আর কোনো লোক নাই। এই যেখানে এটা কি দেখা যাচ্ছে, আমার টুরমেটের অনুভূতিটা দেখেন, টুরমেট গুলা বিশেষ করে যে একজন ওই যে রূপবতী আচ্ছা এই যে মানে আসলে আগে শুনতাম যে কার কথা শুনলে নাকি বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে পরি, তারপরে হচ্ছে গিয়া হরিণ, তারপর হচ্ছে ডলফিন, মাছ সব একসাথে পানি খাইতেছে। ওরে পেঙ্গুইন আছে এখানে, এই যে পেঙ্গুইন। কটেজ এলাকায় জনপ্রতি 10 টাকা। বাই বাই। স্যার জায়গাটা আসলে সুন্দর, 10 টাকা অনুযায়ী কম হয়ে গেছে। আমরা দেখতে দেখতে ঝর্ণার একেবারে কাছ চলে আসি। এখান থেকে আমি ঝর্ণাটি দেখতে পাচ্ছি। আমি এখন চলে আসছি মাধবকুণ্ড ঝর্ণাতে। আমার কাছে যে খিদে ভালো লাগছে আসলে মানে এখন বুঝাইতে পারতেছি না, অনেক সুন্দর লাগতেছে। এই যে এখান থেকে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের মৌলভীবাজার জেলার মাধবকুণ্ড ঝর্ণা। এই ঝর্ণাটি দেখার জন্য আমরা চলে আসছি নরসিংদী থেকে। আসলে অনেক সুন্দর লাগতেছে। পাশে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। এই যে এদিকে এরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে, আর এদিকে সবাই চলে এসে পড়ছে। কি অবস্থা, অনুভূতি কেমন? এই যে এখান থেকে যে রশি দেওয়া আছে, এখান থেকে এই যে এপাশ পর্যন্ত রশি দিয়ে আটকানো, এর ভিতরে প্রবেশ করা নিষেধ। আর এই যে এখানে দেখেন বিপজ্জনক স্থান, রশির ভিতরে প্রবেশ নিষেধ। অনুরূপক্রমে বন বিভাগ থেকে এখানে নিষেধ করা হয়েছে, ঝুঁকিপূর্ণ জায়গা বলে। দেখেন অঝোর ধারায় পানি ঝরছে। আমরা যাচ্ছি হচ্ছে গোসল করতে। সৌন্দর্য উপভোগ করতে হলে মারাত্মক কিছু মোকাবেলা করতে হবে, যেমন ঝর্ণার সৌন্দর্য, কিন্তু ঝর্ণার কাছে যেতে হলে কি পাথর টাথর পাহাড় পর্বত কি সবকিছু মোকাবেলা করে আসতে হবে। এই যেমন আমাদের পিছনে ঝর্ণা, কত বছর ধরে যাচ্ছি তা বলা বাহুল্য। আমি এই মুহূর্তে আছি হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণাতে। এই মাধবকুণ্ড ঝর্ণাটি অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এই অবস্থিত। এই ঝর্ণাটি অনেক সুন্দর। এই ঝর্ণাটি দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে, আমি এখন ঝর্ণার সামনে আছি। আর ভুলেও আপনারা কোনো সময় ঝর্ণার উপরে উঠবেন না, কারণ ঝর্ণার উপর থেকে উঠে অনেক লোক মারা গেছে, এরকম রেকর্ড আছে। যার কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আসেন অবশ্যই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু অতি উৎসাহিত হয়ে আপনারা কোনো সময় উপরে উঠবেন না, কারণ ঝর্ণা দূর থেকে সুন্দর। এই যে শীতক্ষণ খাসি ক্ষণ একটা কবিতা করেছিলাম, এখন ঝর্ণাতে এসে সেটা অনুভূতি হচ্ছে। কি সুন্দর ঝর্ণা, তবু কত শীত। আমরা এই যে দেখেন ঝর্ণার সামনে একেবারে
অজোর ধারায় পানি ধরছে উপর থেকে, ঝর্ণার উপর থেকে। আমরা এই ঝর্ণার এই ঠান্ডা পানিতে গোসল করতেছি। আমাদের সাথে আরো 2 জন ছিল, এই 2 জন নামে নয়, আমরা 2 জন নামছি। আর তারা উপভোগ করতেছে, বাট আমরা উপভোগ করছি, বাট তারপরে আমরা ঝর্ণার পানিতে নেমে আসছি। দেখেন, ঝর্ণাকে উপভোগ করতে হলে ঝর্ণাতে নামতে হবে। আমরা যদি ঝর্ণায় আসি আর ঝর্ণায় যদি গোসল না করি, তাহলে ঝর্ণায় আসাটাই মানে সার্থক হইলো না। হচ্ছে ওয়াচ টাওয়ারে, এই যে এখানে লেখা আছে টিকিট হচ্ছে 10 টাকা। আমরা এই যে এখান থেকে 10 টাকা করে দিয়ে আমরা এখন উপরে যাচ্ছি ওয়াচ টাওয়ারে। এই যে অসাধারণ, অসাধারণ, একদম। আমি পেরেছি, অবশেষে আমি পেরেছি, ঝর্ণায় উঠতে পেরেছি। ওয়াচ টাওয়ারে উঠতেছি, এই যে দেখতেছেন। এখন আমরা উপরে যাচ্ছি। ঝর্ণায় গোসল শেষ করে আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠতেছি এবং ওয়াচ টাওয়ার থেকে ঝর্ণাটি কেমন দেখা যায় সেটা দেখার জন্য। আপনারা যদি কেউ মাধবকুণ্ড ইকো পার্কে আসেন এবং মাধবকুণ্ড ঝর্ণা দেখতে আসেন, তাহলে আপনি অবশ্যই ঝর্ণার পাশে থাকা এই ওয়াচ টাওয়ারটিতে উঠবেন এবং সেখান থেকে ঝর্ণাটি দেখবেন। সেখান থেকে ঝর্ণাটি আসলে অনেক সুন্দর। আর এই যে আরেকটা বিষয় দেখেন, মানে পৃথিবীতে মানে কত ভালোবাসার সরাসরি দেখেন। এই যে এখানে কি লেখা আছে, নাসিম নাকি? আর এই যে এখানে আছে এই যে নাদিয়া, বাংলাদেশে। এখানে দেখেন তানিয়া, তানিয়া এখানে আছেন, আমার ভিডিওটা দেখেন। আর এই যে আরে কি লেখা? তারিকুল, তানিয়া, বগুড়ায় যদি আমার এই ভিডিওটি যায়, তাহলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, তারা যে এই অপকর্মটা এখানে এসে করছে। আমরা ঝর্ণা ট্রেকিং শেষ করে দেখেন সবাই আইসক্রিম খাচ্ছি। আমাদের আজকের ব্লগটি এখানেই সমাপ্ত এবং আজকে সারাদিনের সকল খরচ সহ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব।